একসময় তাকে বলা হতো নেক্সট জেমস। ভারতের সঙ্গীত রিয়েলিটি শো সারেগামা পাতে মঞ্চ কাঁপানো সেই তরুণ, যিনি গলা খুললেই শোনামাত্র হৃদয় কেঁপে উঠত শ্রোতাদের। তার গলায় ছিল আগুন, ছিল সুর, ছিল সম্ভাবনার ছায়া। কিন্তু সময় গড়াতে গড়াতে সেই সম্ভাবনার তারকায় পরিণত হয়েছেন এক দুঃস্বপ্নের প্রতীকে। নাম তার মঈনুল আহসান নোবেল, একজন গায়ক যিনি যতটা না আলোচনায় ছিলেন গানে, তার চেয়ে বেশি বিতর্কে। নোবেল কেবল একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, ছিলেন একরকম আশা। একটা সময় মানুষ ভেবেছিল বাংলা গানে নতুন কিছু আসছে, কিন্তু সেখানেই হোঁচট। সম্ভাবনা আর আত্মতৃপ্তি, প্রতিভা আর অহংকার, এই দুয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে উচ্ছৃঙ্খলতায়। নোবেল নিজে নিজের প্রতিভার কফিন ঠুকেছেন একের পর এক বিতর্কে জড়িয়ে। নোবেলের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে একের পর এক অন্ধকার ছায়া, যেখানে পারিবারিক সহিংসতা ও নৈতিক পতন ছিল স্পষ্ট। রাজধানীর নিকেতনের বাসায় নিজের মায়ের উপর নৃশংসতা, এমনকি মারধরের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। মা বাবা যেখানে শিল্পীর সৃষ্টির প্রথম অনুপ্রেরণা, সেখানে মায়ের প্রতি এমন আচরণ কেবল অবমাননাকর নয়, মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে। স্ত্রীর প্রতি সহিংসতা, প্রতারণা ও নির্যাতনের ঘটনাও নোবেলের জীবনে নতুন নয়। তার সাবেক স্ত্রী সালসাবিল অভিযোগ করেছিলেন নোবেল তাকে প্রায় শারীরিকভাবে নির্যাতন করতেন এবং তার মাদকাসক্তির মাত্রা ছিল ভয়াবহ। প্রতিদিন লক্ষাধিক টাকার মাদক গ্রহণ করতেন নোবেল। আর সেই নেশার ঘরে কত যে সম্পর্ক জ্বলেছে তা হিসেব করে বলা মুশকিল। নোবেলের ব্যক্তি জীবন ছিল যতটা না পরিপাটি, তার চেয়ে বেশি এলোমেলো। একাধিক বিয়ে ও সম্পর্ক জট যেন পিছু ছাড়ছে না তাকে। একাধিক বিয়ে করেছেন, প্রথমে রিমি, তারপর এক আত্মীয়র মেয়ে, এরপর সালসাবিল, কিন্তু কোনোটাই টেকেনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী পরিচয়ে এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করে বিতর্ক বাঁধিয়েছেন। পরে জানা যায় মেয়েটিকে জোর করে ঢাকা এনে মাদক খাইয়ে ঘনিষ্ঠ ছবি তুলেছিলেন তিনি। এমনকি 16 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ আসে নোবেলের বিরুদ্ধে। গায়ক নোবেল একসময় ছিলেন হাজারো তরুণ তরুণীর অনুপ্রেরণা, কিন্তু সেই গায়কই একাধিক কনসার্টে মাতাল অবস্থায় উঠে গিয়েছেন মঞ্চে। কুড়িগ্রামে এক কনসার্টে স্টেজে অদ্ভুত অঙ্গভঙ্গি করে দর্শকদের বিরক্তির মুখে জুতা খেয়েছেন তিনি। সেখানে শেষ নয়, দেশের প্রিয় রক আইকন জেমসকেও ফেসবুকে কটাক্ষ করে নিজের অহংকার দেখিয়েছেন। নোবেলের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ এসেছে অ্যাডভান্স নিয়ে কনসার্টে না যাওয়ার, প্রোগ্রাম বাতিল করে পালিয়ে যাওয়ার। এমনকি কনসার্ট আয়োজনকারীরা ক্ষতিপূরণ চেয়ে মামলা পর্যন্ত করেছেন। গায়ক নোবেল হয়ে উঠেছেন এমন এক চরিত্র যিনি দর্শকদের ভালোবাসা নয়, ব্যবসা ও প্রতারণার উপকরণ হিসেবে বিবেচনা করছেন গানের জগৎকে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা, এক নারীকে 7 মাস ধরে জিম্মি করে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আবারও গ্রেফতার হন নোবেল। এমন অভিযোগের পর আর কোনো ব্যাখ্যা থাকে না। একে একে যেন নিজেই নিজের কফিনে পেরেক ঠুকেছেন এই প্রতিভাবান যুবক। যদিও এরপর উভয়ের সম্মতি সাপেক্ষে তাদের বিয়ে সম্পন্ন করে আদালতকে অবগত করা হয়। নোবেল একসময় ছিলেন সম্ভাবনার নাম, এখন তিনি হয়ে উঠেছেন কিভাবে প্রতিভা ধ্বংস হয় তার এক জীবন্ত উদাহরণ। মানুষ ভুল করতেই পারে, শিল্পীরাও তাই, কিন্তু যখন সেই ভুল হয় ধারাবাহিক এবং প্রতিটি ভুলের মধ্যে থাকে অপরাধের রূপ, তখন প্রশ্ন ওঠে, এই মানুষ কি আদৌ আর শিল্পী? নোবেল নিজেই নিজের প্রতিভাকে নষ্ট করেছেন অহংকার, উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্তি আর নৈতিক অবক্ষয়ের হাতে। একটা সময় আশার আলো, আজ অন্ধকারের প্রতীক। এমন পতনের গল্প হয়তো খুব বেশি লেখা হয় না, কিন্তু নোবেল নামটি তার এক ভয়াবহ ব্যতিক্রম।